ছোটবেলায় শুনতাম বড়দের মুখে টাকাটা মানুষ এমনি এমনি দেয় না, কথাটা একদম বাস্তব। অনেকেই মনে করে টাকা কামানো এ আর কি ব্যাপার, একটু কাজ করলেই হয়ে যায়। আসলে একটু না, আপনি যদি একটু ভেবে দেখেন, বসে থাকা, অনেকে বলে কি কিছু কিছু কাজ আছে না, যে ধরেন অফিস আদালতে বসে বসেই দেখা যায় কাজগুলো করে, কিন্তু সেটাই মানুষ এভাবে করে বলে যে বসে বসে টাকা কামাচ্ছে, এরকম একটা কথা আর কি। তো আসলে এই বসে থাকা, যে মানে সারাটা দিন আপনি যখন একটা জায়গায় বসে থাকবেন, তখন আপনি বুঝতে পারবেন যে এই যে বসে থাকাটা, এটাও অনেক অনেক বেশি কষ্টের একটা কাজ। তো এরকমই আমরা যে কেক বানাই, অনেকেই মনে করে কেক বানানো এ আর এমন কি, এটা তো খুবই সোজা। তো তাদের জন্য বলবো যে খুব বেশি করতে হবে না, আপনারাও কষ্ট করে আমাদের মতন এই কেক বানানোতে লেগে পড়েন, তাহলেই বুঝতে পারবেন যে কেক বানানো কত সোজা, আর কেক বিক্রি করে টাকা কামানোটাও কতটা সোজা। আমি আমার প্রতিটা ভিডিওতেই কিন্তু বলে দিই যে আমি সব মানুষের উদ্দেশ্যে এই কথাগুলো বলি না। অবশ্যই আমার ভালোবাসার মানুষগুলো আমার এই পেজটাতে আছে, বা এছাড়াও আমাকে অনেক ভালো মানুষ দেখে, যারা কিনা আমার এই কাজগুলো দেখে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে, অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে। কিন্তু এমনও কিছু মানুষ আছে যাদের কমেন্ট দেখলে আমি সত্যিই অনেক বেশি হতবাক হয়ে যাই। তো যাই হোক, তাদেরকে আসলে কোনো কিছু দিয়ে বোঝানো আসলে পসিবল না, তারা নিজেরা যেটা বুঝে নিবে সেটাই অনেক বেশি। তো এই যে দেখেন, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার 12 পাউন্ড কেক আমি কিভাবে রেডি করেছিলাম। সত্যি কথা বলতে এই প্রথম আমি এক বসায় 12 পাউন্ড কেকের এরকম কাজ করেছি। হ্যাঁ, আমি একদিনে এর বেশিও কাজ করেছি। একদিনে আমি টোটাল 32 পাউন্ড কেকও রেডি করেছিলাম আমার এই ছোট্ট বেকিং লাইফে আর কি। কিন্তু সেগুলো দেখা গেছে যে আমি একসাথে করিনি, আমি ভেঙে ভেঙে কাজগুলো করেছিলাম, যে একটা ক্রাম কোটিং করে ডিজাইনটা করে ফেলেছি, আরেকটা ওইভাবে করেছি, এরকম একটা অবস্থা। কিন্তু আজকে এই কাজগুলো আমাকে একদম সব একসাথে করতে হয়েছিল। আমি প্রথমেই দেখতে পেয়েছেন প্রত্যেকটা কেক এখানে একদম সমান করে স্লাইস করে নিয়েছি খুব সুন্দরভাবে। আর মাশাল্লাহ, আমার কেকগুলো যে কত বেশি পারফেক্ট হয় আপনাদের দোয়ায়। কেউ নজর দিয়েন না, মাশাল্লাহ বলবেন। ইনশাল্লাহ যদি কোনোদিন সময় হয় বা ওইরকম সুযোগ হয়, তাহলে আমি আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে যেহেতু আমি নিজেও বিজনেস করি, দেখা যায় আমার সবগুলো তো আর আপনাদেরকে দিয়ে দেওয়া পসিবল না। তো যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করার ততটুকু তো অবশ্যই করি। আর হ্যাঁ, আপনারা অনেকেই জানতে চান যে আমি ক্লাস করাই কিনা, সেই জন্য বলে দিচ্ছি আবারও, আমরা কোনো প্রকার ক্লাস নেই না, আপাতত নিচ্ছি না। ইনশাল্লাহ সামনে নেওয়ার প্ল্যানিং আছে, যদি কখনো মনে হয় তাহলে আপনাদের সাথে সেই সুযোগটাও ভাগাভাগি করে নিব আর কি। তো যাই হোক, এই যে দেখেন কেকগুলোকে আমি সমানভাবে কাটার পর এখানে প্রত্যেকটা কেক আমি ক্রাম কোটিং করে নিয়েছিলাম, আর একদম কেকের মেলা বসাই দিছিলাম আর কি। আর এই যে নিচে যে সুন্দর পাটিটা দেখতে পাচ্ছেন, এটা আমার মেয়ের পাটি ছিল। ও তো কিছুতেই আমাকে এই পাটিটা দিবে না, অনেক বুঝিয়ে শুনিয়ে আমি তাকে রাজি করেছি, কারণ সে বলছিল যে না, তুমি এটা নোংরা করে ফেলছো, আমি দিব না। তো যাই হোক, ওকে আমি একটু হাত করে নিয়েছিলাম। আর এই যে এখানে আমি কেকের মেলা বসিয়ে নিয়েছিলাম ফুললি, মানে এখন যেহেতু শীতের দিন, চাইলেও একদম নিচে বসে কাজ করা যায় না। আর আমার আসলে ব্যাক পেনের খুবই সমস্যা, তাই আসলে আমার পক্ষে এত দাঁড়িয়ে কাজটা করা সম্ভব হয়নি। এর আগে যখন আমি ক্লাস পার্টির জন্য কেক রেডি করেছিলাম টোটাল 32 পাউন্ড, ওই দিন আমি ফুল কাজ বলতে পারেন দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছি সারা রাত। তো তখন যে আমার পরে কি একটা অবস্থা হয়েছিল, তাই এইবার ভয়ের চোটে আগে আমি নিচে বসে নিয়েছিলাম কাজগুলো করার জন্য। তো এই যে আমি এখন যে কেকটা করছি, এটা ছিল মূলত 6 পাউন্ডের মধ্যে। আরেকটা যেটা বড় কেক, সেটা হচ্ছিল 4 পাউন্ডের মধ্যে, যদিও ডেকোরেশন করার পর সেটা আমার 5.5 পাউন্ড হয়ে গিয়েছিল। মানে ওইটাতে ক্রিমের অনেক কাজ ছিল, যে কারণে এটার ওয়েটটাও বেড়ে গিয়েছিল। তো যাই হোক, বেড়ে গেলেই আলহামদুলিল্লাহ অনেক খুশি, আমিও খুশি, আমার ক্লায়েন্টও খুশি, কারণ ও যেন কোনোদিন কম না হয়। এই জিনিসটা নিয়ে আমি খুবই আসলে সতর্ক থাকি, কারণ এটা অনেক বড় একটা পাপ। অনেকেই আছে যারা ওজন কম দেয়, তবে আমরা যারা হোমমেড কেক বানাই, আমার জানা মতে বা আমার দেখা মতে, আল্লাহর রহমতে আমাদের এই বিজনেসে সবাই দেখে একটু করে বেশিই দেয় কেক। আমি কখনো দেখিনি যে হোমমেড কেকগুলোতে কম ওজন থাকে, যেটা আসলে বেকারিতে অনেক সময় করে মানুষ। তো যাই হোক, এই যে এই বড় কেকটা, এটার লেয়ারে আমি সুন্দর করে ভ্যানিলা ক্রিম দেওয়ার পরে এখানে আমি যে হোয়াইট চকলেট থাকে সেটা গ্রেট করে একটু দিয়ে দিচ্ছিলাম, কারণ ভ্যানিলা কেকের মধ্যে আমার মনে হয় হোয়াইট চকলেটের টেস্টটা খুবই ভালো লাগে। আর আজকের এই কাজগুলো করার পিছনে আমার খুবই সুবিধা হয়েছে একটা দিক থেকে, যে আমার টোটাল 12 পাউন্ড কেকই ছিল ভ্যানিলা ফ্লেভারের মধ্যে। তো আসলে এক ফ্লেভারের কেক হলে বানাতে খুবই ভালো লাগে আর সহজও হয়ে যায় কাজটা। তো যাই হোক, এই কেকগুলোর কিন্তু ডেকোরেশন ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা দেখতে হলে অবশ্যই আমাদের পেজে কিন্তু চোখ রাখতে হবে। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আল্লাহ হাফিজ।